এবার আমি তোমাকে একটা কথা বলি, ধরো আমি আমাকে যে উদাহরণ দিচ্ছি, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ধরো আমি বিয়ে করেছি, তাহলে আমার একটা বউ আছে। এবার ভালো করে বুঝবা, এবার বাই চান্স কারণ কারণ আছে, সে কারণ পরে পরে যাব কারণের দিকে। আমার বউর যে বাবা মা তারা জোর করে নিয়ে গিয়ে, কিংবা আমার বউর ইচ্ছায় নাই, সে বাদ দাও, জোর করে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তাহলে আমার সাথে কি ইসলামিক নিয়ম অনুসারে বিয়ে হয়েছে, সেই বিয়ে এবার অন্য একটা মৌলানা যদি পড়িয়ে দেয় আবার অন্য একটা ছেলের সাথে, এগুলো আমার সাথে কোনো কিছু তালাকি হয়নি, আমার সাথে আমার বউ মাঝে মাঝে কথাই বলে ধরো, তাইলে এবার ওই মৌলানা যদি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, ঠিক হবে? মৌলানার কাছে আমি যাবো না। তাহলে এইখানে তুমি ভাবো, ওই মেয়েটার বাবা মার কথা, মেয়েটার বাবা মা মুসলিম, মেয়েটার বাবা মা ইসলামিক নিয়ম জানে কি জানে না, তারপরেও অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তখন সমাজ কোথায় বিচার করে? সমাজ বিচার করে না। আর তুমি যদি এখন ইসলাম ধর্ম নিয়ে একটা ছোট্ট বাজে কথা বলো, তখন তুমি ধর্ম, যারা মুতি পানি নেয় না তারাও ধর্ম নিয়ে লড়াই করতে চলে আসবে, যারা প্রতিনিয়ত সুদ খায় তারাও লড়াই করতে চলে আসবে। তখন তুমি ধর্ম মনে করো? কোনোদিন নামাজই পড়ে না, চার দোকানে মদ খায়, চা খায়, সবাই খায়, যেই না বুঝি আগাগুড়ি তখন লড়াই, এই বেরু লড়াই করে আসি গিয়ে, ও আমাদের ধর্ম নিয়ে বাজে কথা বলেছে। আরে তুই নিজেই তো ধর্ম সম্পর্কে কিছু জানিস না, আর তুই আন্দাজি কেউ বলছি তুই আন্দোলন করবি, তুই সাথে যাবি, এটা কি নিয়ম? এটা শোনো, 200 কোটি মুসলিম, হুম মাত্র 90 লক্ষ ইহুদির কাছে মার খাইছে। ওই যে পরিমাণ আছে কিন্তু কোয়ালিটি নেই, পরিমাপ আছে, কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি নেই। আগের লোকে যে কোয়ালিটি ছিল সাহাবেদের যুগে, সেই উলিয়াদের যুগে, সেই কোয়ালিটি এখন আর নেই। তাইলে আমি তোমাকে যে টপিকটাই ছিলাম, তুমি একদম দারুণ কথা বলেছো, আমি যেটাতে ছিলাম, তাহলে যদি অন্য জায়গায় এরকম বিয়ে দিতে চাই, তাহলে প্রথম দোষ কার? ওর বাবা মার। দ্বিতীয় দোষ, মেয়েটা যদি বিয়ে করে জানার পরেও যে আমার সাথে একজনের বিয়ে হওয়া আছে, অন্য জায়গায় বিয়ে তারপরে যদি করে, দ্বিতীয় দোষ মেয়েটার। তিন নম্বর দোষ ছেলেটার আগে, ওই বিয়ে করার আগে জানা উচিত মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়েছিল কিনা। 4 নম্বর দোষ যে মৌলানা পড়াবে তার, কারণ সে অবশ্যই জানবে যে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়েছে। তুমি বলবা কি করি, কারণ গ্রামের ব্যাপার, জানবেই। এবার এর পরেও যদি ভুল হয়, তখন সমাজকে কোশ্চেন একেবারে ভালো করে করতে হবে। আমি আবার করবো এইখানেই বসে আবার কোশ্চেন করবো। বুঝতে পেরেছো কি বললাম আমি? আমি ঠিক করছি না ভুল করছি, তুমি বলো। সবসময় আমি ভুল কিংবা আমি ঠিক এমন তো নয়, আমি ঠিক হইতেও পারি, আমি ভুল হইতেও পারি। তুমি কি মনে করছো, আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই আছে। তাইলে আমার কোশ্চেন যদি ভুল হয়, অবশ্যই আমি আমার ভুল স্বীকার করে নেবো, কিন্তু আমি নিজেই জানি যে আমার ভুল কোথায়। এটা জাস্ট উদাহরণ দিলাম, বুঝলি? তার অভিভাবকের তার দোষ আছে। হ্যাঁ, অ্যাডাল্ট মেয়ে, সে যদি একবার বলে, সে যে কোনো ইঁদুরের গর্তে থাকুক না কেন, সেখান থেকে টেনে বাইর করে নিয়ে চলে আসবে, কি বলো? হ্যাঁ কি না? আর সে যদি অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে সে যদি বলে না ন্যাকামো করতে, তার হ্যাঁতে হ্যাঁ, তার নাতে না, এটা এর আগে হয়েছিল, আবার হবে। তাই তুমি যদি এখন বলো যে না আমাকে কেউ জোর করে করছে, সেটা পুরো ভুল কথা। তুমি 18+, কি বলো? তোমার কনস্টিটিউশনে তোমার অধিকার একেবারে লেখা আছে, সেই অধিকার তোমার বাবাও ক্ষুণ্ণ করতে পারবে না, মাও ক্ষুণ্ণ করতে পারবে না, বরঞ্চ তোমার ফ্যাসিলিটি বেশি, কারণ তুমি মেয়ে। আজকাল যদি তুমি মেয়ে হও, তাহলে তোমার প্রচুর ফ্যাসিলিটি। তুমি যদি মেয়ে হও, তোমার পুরো আইন তোমার দিকে। বাচ্চা হইলে ব্যাপারটা আলাদা, 18+।